টাঙ্গাইলের মানুষ, এই টাঙ্গাইল দিয়েই আমি আজকে আপনাদের কাছে পরিচিত। এটা জানেননি? জানেন না মনে হয়। আমার জীবনের প্রথম ওয়াজটাই ভাইরাল হয় এবং মানুষ আমার চিনেই টাঙ্গাইলের করাটিয়ার মাহফিল মাধ্যমে। আজ থেকে 2016 সালে আমার জীবনে একবার টাঙ্গাইলে আসছিলাম। ওই বয়ানটাই নেটে খুব মানুষে হয়তো বেশি দেখছে, আর ওই বয়ান দিয়ে সারা বাংলাদেশে আমি পরিচিত হই। এই জন্য টাঙ্গাইলের প্রতি আমার একটা দরদ আছে। এমনি বহু জায়গায় বয়ান করছি, অনেক মানুষ দেখছে এই সেই, কিন্তু উত্থানটা হলো এই করাটিয়ার মাহফিল। করাটিয়া কোথায়, কোন দিকে এটা? ওইখানে আমি আমার জীবনে 16 সালে আসছিলাম, বহু বছর আগে। তো টাঙ্গাইলে আমি বহু প্রোগ্রাম করছি। এরপরে আমি আপনাদের ভাষাও বুঝি, আমার ভাষাও আপনারা বুঝেন, ঠিক না? এই জন্য তুই দাওয়াত দিছেন, না বুঝলি কি আর মাঝে দাওয়াত দেয়নি? আচ্ছা, যাই হোক, তাহলে এখন কথাগুলি বুঝলে আপনার আলোচনা সামনে শুনতে সুবিধা হবে। ওই করাটিয়ার মাহফিলে এই স্বরলিপি আসিন, কথা বলছেন, স্বরলিপি মাহফিলের এই মাইক আসিল। যাক, আজকে আমি স্বরলিপি পাইছি, বালা। দেখবেন যত নেতা আছে, টাঙ্গাইলে হোক, হবিগঞ্জে হোক, ঢাকাতে হোক, যত নেতা আছে, নেতারা অতটা বদমাইশ না, যতটা বদমাইশ হয় সাইমসাডি। কথা ঠিক নেই? এই সাইমসাগুলি সবচেয়ে বড় বদমাস। এগুলা কুযুক্তি বুদ্ধি দিয়া দিয়া নেতাগুলোর সাইজ করে, আর নেতাগুলোর উচিত সাইমসাগুলির কথা কম শোনা। তাদের নিজের স্বার্থের জন্য নেতারে মানুষের সামনে উপস্থাপন করে, পুরা জাতিকে বিগড়াইয়া দেয়। ঠিক? ফেরাউন্না সব বুদ্ধি নিত হামাইন্না থেকে গিয়া হয় দুষ্ট। ঘরের ভিতরে দ্বন্দ্ব লাগছে, বলে কি? বলে আমি খুদা, আমার খুদি আমারে খুদা মানে না। বই তো খুদা মানে না, আমি সারা দেশে খুদা দাবি করি, করবো ওটা কি? হামাইন্না বুদ্ধি দিছে, আসিয়ারে কঠিন শাস্তি দিতে হবে। কথা বুঝতেছেন? কি শাস্তি দিব? হাজার মানুষের সামনে আসিয়ারে উলঙ্গ করে দিবি, শরমে লজ্জায় তোরে খুদা মানব। চিন্তা করেন হামাইন্যারে কি বুদ্ধি দিছে, চিন্তা করছেন নি? হামাইন্না কত খারাপ, হামাইন্যায় বুদ্ধি দিছে। এই ফেরাউন্না হামানের বুদ্ধি অনুযায়ী আসিয়ারে গ্রেপ্তার করছে। আসিয়ারে গ্রেপ্তার করে বলে, আসিয়া তুই আমার বউ, আমি তোর স্বামী, এখন আমারে খুদা না মানলে আমি কেমনে তোরে এত মানুষের সামনে এখন বেজ্জতি করি? আসিয়ারে শেষবারের মতো এতটুক সুযোগ দিলাম, আমারে তুই খুদা মান, আমি সসম্মানে তোরে ছেড়ে দিব। আসিয়া কয়, খুদা হওয়ার কোনো কোয়ালিটি তোর মধ্যে আছে? হ্যাঁ, তোর মধ্যে কোনো কোয়ালিটি আছে রে? তুই খুদা কেমন হইছ? খুদা যিনি হবেন তিনি চিরঞ্জীব, ওনার জন্ম নাই, ওনার মৃত্যু নাই, উনি জন্ম নেয় না, উনি জন্ম দেয় না, ওনার সমকক্ষ কেউ নাই। ঠিক কিনা? তোর তো মরণও আছে, তোর জন্ম আছে, তুই খাস, তুই ঘুমাস, আল্লাহ কি ঘুমায় নেই? আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই, তুই তো জন্মের ঘুম ঘুমাস। আর তুই যদি খুদা হইতে তাহলে সবচেয়ে সুন্দর করে তোর চেহারাটা বানাইতি। তোর নাক একটা বম্বাস্টিক মার্কা, এত মোটা নাক লইয়া তুই হার রইছিস, আর আমারে কষ্ট আমি খুদা মানতাম। আমার যিনি রব তিনি চিরঞ্জীব, আমার যিনি রব উনি এক অদ্বিতীয়, ওনার কোনো সাথী নাই, উনি সঙ্গী নাই, উনি কারো উপরে ডিপেন্ড করে না, উনি মুকাফিক্কি নয়। তোর আমি এখানে খুদা মানব? হয় হামান, বুঝছি লক্ষণ খারাপ, গ্রেপ্তার কর। বউ যখন খুদা মানে না, বড় মেরে লম্বাইয়া। এবার আসিয়ারে কাঠের মধ্যে শুয়াইছে, কাঠের মধ্যে। ফেরাউনের অভ্যাস ছিল প্যারাক মারা। আসিয়ার দুই হাতে দুইটা প্যারাক মারছে, দুই পায়ে কাঠের সাথে প্যারাক মারছে, নিজের স্ত্রীরে প্যারাক মারছে, খুদা বলে না দীক্ষা। ফেরাউন কত খারাপ! যুবক ভাইরা শুধু দিলের কান লাগায় শুনেন, আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো, হয়তো বা এটা আসিয়াও হতে পারে। প্যারাক মারছে কাঠের সঙ্গে। এরপরে ফেরাউন কয়, আসিয়া রে তুই তো আমার স্ত্রী, এখনো ভালো আছে, আমারে খোদা মান। আসিয়া কয়, জীবন যেতে পারে, তোরে খোদা মানব না। হাজার মানুষের সামনে আসিয়ার ইজ্জত নষ্ট করে দিল, কাপড় খুলে ফেলছে, নাউজুবিল্লাহ। বিখ্যাত মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মহিলাকে শ্রেষ্ঠত্ব দান করছে, এর মধ্যে একজন হলো আসিয়া। সেই আসিয়া এতগুলা মানুষের সামনে তার কাপড় খুলে দিছে ফেরাউন। আসিয়া চিৎকার দিয়ে বলে, ইমানের
জন্য, ইমানের জন্য আমার ইজ্জত নষ্ট করলো, ইমানের জন্য আমার ইজ্জতটা শেষ করলো ফেরাউন না। আল্লাহ শেষ পর্যন্ত আমার ধৈর্য ধরার তৌফিক দাও মালিক, আমি যেন তোমার ইমান আর আমল লইয়া কবরে যেতে পারি। আল্লাহ আমার ধৈর্য হারা তুমি করায়ও না। আল্লাহ ওই আসিয়ারে ওই পর্যন্ত ধৈর্য দিল, একের পর এক নির্যাতন করতে লাগলো, একের পর এক নির্যাতন করতে লাগলো। আসিয়া কালেমা ছাড়ে না, নির্যাতনের মাত্রা বাড়াইয়া দিল। আসিয়া কালেমা ছাড়ে না। এবার হামাইন্না কয় দোস্ত এমনে হবে না। বলে কেমনে? বলে আসিয়ার শরীর থেকে চামড়া গলি টেনে ছিঁড়ে ফেলো, নাউজুবিল্লাহ। বক্সে বাড়ান, সাউন্ড বাড়ান। আসিয়ার শরীরের চামড়া বেলির দিয়া ঠাইনা বাড়ান। বুঝতেছেন ঘটনা? একটা জীবিত খাসির শরীর থেকে চামড়া যাবে, ওটাই না শরীর। একজন মহিলা ইমানের অপরাধে তার শরীর থেকে চামড়াগুলি ঠাইনা তুলছে, ভাবা যায়। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো তোমরা ঈমান আনো। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, শুধু ঈমান আনছি দাবি করি রে, ঈমানের পরীক্ষা যে কত কঠিন তা কল্পনাও করতে পারবেন না। ঈমান ধরে রাখা কত কঠিন। ফিতনা ফাসাদের যুগ এখন, ফিতনা ফাসাদের যুগ। রাসূল বলছিল এমন একটা সময় আসবে রে, ঈমান রাখাটা এত কঠিন, হাতের তালুর মধ্যে আগুনের কয়লা রাখাটা যেমন হবে, ঠিক এই জামানার কথাই রাসূল বলছে। চতুর্দিক দিয়া দেখবেন শুধু ফিতনার ফিতনা, আছে না নাই? এত ফিতনার জামানায় ঈমান টিকে রাখা বড় কঠিন। ওই আসিয়ারে মাটির সঙ্গে শোয়াইয়া শরীরের চামড়াগুলি টেনে টেনে ছিঁড়া হচ্ছে, ভাবা যায়। টেনে টেনে চামড়াগুলি তুলে দিল। এবার আসিয়া আর সহ্য করতে পারে না, বারবার আসমানের দিকে তাকায়া বলে মালিক, এই নির্যাতন আর সহ্য করতে পারি না। আল্লাহ আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর রেডি রাখেন আল্লাহ, জালেমের নির্যাতন আর পারি না। এবার ফেরাউন হামান্নার কাছে গিয়ে কয় দোস্ত চামড়াগুলি সব তুলে ফেললাম, এই পরিস্থিতিতে হাসি আসার কথা না, বল আসিয়া কেন হাসলি? আসিয়া কয় ফেরাউন না, বোঝার মতো তোর ক্ষমতা নাই। আমি আসতেছি আমার মালিকের কাছে, আমি বলছি মালিক আমি তোমার কাছে আসতে চাই, আমার জন্য ঘর রেডি রাখো। আমার মালিক আমার চোখের সামনে আমার জান্নাতটা তুলে ধরছে, নাজ নিয়ামত দেখা আমি আনন্দে লাফাইতেছি। ফেরাউন রে তুই বুঝবি না। ফেরাউন এই কথা শুনে আসিয়ার মাথার মধ্যে বড় একটা পাথর ছেড়ে দিছে। আসিয়া শাহাদাত বরণ করছে, কিন্তু ঈমান দেয় নাই। ঠিক নেই? এখন ঈমান দিছে, ঈমান দেয় নাই। অথচ আমাদের উপরে এত বড় মুসিবত আসে না, শুধু এক কাপ চা খাওয়াইলে ঈমান দেয়। হায়রে মুসলমান, ঈমানের জন্য সাহাবায়ে কেরামরাও জীবন দিছে রে। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো। কারণ আমরা যে ঈমান দাবি করি, এই জন্য বলছে ওই মানুষদের মতো ঈমান আনো। মাঝে মধ্যে সাহাবীদের জীবনী পড়বেন, নির্যাতিত মুসলমানদের জীবনী পড়বেন, আব্দুল্লাহ বিন তামেরের ঘটনা পড়বেন, জালেম শাসক ছিল ওই সময়ের ঘটনা পড়বেন। ঈমান আনার কারণে মানুষদেরকে আগুনে পোড়ায়া মারছে। আর যুবক ভাইয়েরা, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামরাও ঈমান আনছে, ঈমানের জন্য জীবন দিছে, জীবন দিছে, কিন্তু ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। নবীর কত সাহাবী ঈমানের জন্য জীবন দিল, কিন্তু ঈমানটা দেয় নাই। আরেকজন মহিলা, ওই মহিলা ইসলামের মধ্যে সর্বপ্রথম যিনি শহীদ হইলেন, ওই মহিলার নামটা কে জানেন? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেকেই জানেন, আবার অনেকে জানেন। উনিও কিন্তু মহিলা, কিন্তু ঈমানের জন্য জীবন দিল। সর্বপ্রথম শাহাদাত বরণ করছে রে। কোনো অপরাধ ছিল না, কোনো অপরাধ ছিল না। অপরাধ একটাই, ঈমান আনছে এক আল্লাহর উপরে। আবু জাহিল্লা ঈমান আনার কারণে খুব ক্ষেপা ছিল ওই সুমাইয়ার প্রতি।
সুমাইয়ার একজন ছেলের নাম হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ঈমান আনছে। আবু জাহেলের সাঙ্গপাঙ্গরা আবু জাহেলের কাছে এসে বলে সুমাইয়া তো কালেমা পড়ছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে। এখন সুমাইয়া মানুষকে গোপনে 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 কালেমার দাওয়াত দেয়। আবু জাহিল্লার সাঙ্গপাঙ্গরা আবু জাহেলকে জানাইছে, আপনার এরিয়ার ভিতরে সুমাইয়া কালেমার দাওয়াত দেয় লুকিয়ে লুকিয়ে। আবু জাহিল্লা কয়, যেখানে পাবি সুমাইয়া এবং আম্মার রে গ্রেপ্তার করবি। তার সাঙ্গপাঙ্গ সুমাইয়া এবং তার সন্তান আম্মারকে ধরছে, ধরে নিয়ে আসছে আবু জাহেলের সামনে। আইনা দুইটা জায়গায় মা এবং সন্তানরে ভালো করে রশি দিয়া বাঁধছে, এইভাবে মুখামুখি সমান সমান বাঁধছে। মা সন্তানের মুখের দিকে, সন্তান মায়ের মুখের দিকে বাইদা রাখছে আবু জাহিল্লা। মাঝখানে আবু জাহেল বসে বলে, আম্মার কালেমা ছেড়ে দে, কালেমা ছেড়ে দে। বাপ দাদার ধর্মের মধ্যে তোরা শুন কালি মারছস, জনম 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 বাপ দাদার ধর্ম পালন করলাম, এমনকি মূর্তি পূজা করলাম, আর তোরা মুহাম্মদের এক খোদার উপরে ঈমান আনলি, আবার লুকিয়ে লুকিয়ে কালেমার দাওয়াত দেস। কালেমা ছেড়ে দে, না হয় জীবন দে। এবার আম্মারকে মানে মায়ের সামনে সন্তানকে নির্যাতন করা শুরু করল। কিন্তু কেমন মা সুমাইয়া সন্তানকে বারবার বলতেছে, বাবারে নির্যাতনের মাত্রা যদি বেড়ে যায় শাহাদাত বরণ করবি, কিন্তু জালেমের কাছে মাথা নত করবি না। এটা হলো মার বক্তব্য। কেমন ইমানদার মা তার সন্তানকে নসিহত করতেছে, জালেমের কাছে কোনোদিন মাথা নত করবি না। ফেরাউনের নির্যাতনের মাত্রা আরো বাড়াইছে, এত বাড়াইছে দেখে না আম্মার তো কালেমা ছাড়ে না। এবং এই আবু জাহিল্লা কত খারাপ। এবার আম্মারকে বলে, আম্মার কালেমা ছাড়বি না? বলে না, বলে তোর মাকে তোর সামনে উলঙ্গ করে দিব। নাউজুবিল্লাহ। যুবক সন্তানের সামনে মাকে উলঙ্গ করে দেওয়ার জন্য যখন সিদ্ধান্ত নিল, আম্মার চিৎকার শুরু করছে। কিন্তু সুমাইয়া কয়, বাবা যত বড় পরিস্থিতি আসুক না কেন সাবধান, ঈমান ছাড়বি না। আবু জাহিল্লার রাগে গোসায় সুমাইয়ারে উলঙ্গ করে দিল রে, সন্তানের সামনে মাকে উলঙ্গ করে দিল। আম্মার বলে, মালিক মাটিটা কেন দুই ভাগ হয় না? আমারে যদি মাটির নিচে আপনি ঢুকায়া দিতেন, এই দৃশ্যটা আমার সামনে আমি দেখলাম। এরপর আসিয়া বারবার সন্তানের দিকে তাকায় আছে, সাবধান বাবা, ঈমান ছাড়া যাবে না। এবার আসিয়ার এত নির্যাতন সন্তানের সামনে এত নির্যাতন শুরু করছে। ঈমান কারে কয় রে, ঈমান কারে কয়, ঈমান কারে কয়। আসিয়া নির্যাতনের মাত্রা বাড়াইয়া দিছে। আর আসিয়া ডাক দেয়া বলে, মালিক আমি আসিয়ার কোনো অপরাধ ছিল না আল্লাহ, আমি কোনো অপরাধ করি নাই। ঈমানের কারণে আমার সন্তানের সামনে আমার ইজ্জত নষ্ট করছে। আল্লাহ এর বিনিময়ে আমারে তুমি ধৈর্য ধরার তৌফিক দাও, বেঈমান বানায়া কবরে নিও না। আল্লাহ আমার ঈমানের পরীক্ষায় তুমি পাস করায়া দাও। আবু জাহিল্লা নির্যাতনের মাত্রা বাড়ায়া দিল। এক পর্যায়ে আবু জাহেল বারবার বলে, আসিয়া বারবার বলে, সুমাইয়া কালেমা ছাইরা দিবি, নাইলে তোরে ছাইরা দিব। কালেমা ছাড়বি, সন্তান এবং তোরে নিরাপদে বাড়িতে ঢুকায়া দিব। সুমাইয়া থুতু মারছে আবু জাহিল্লারে। থুতু মারার সাথে সাথে আবু জাহেলের মেজাজ আরো গরম হয়েছে। এবার আবু জাহেল হাতে একটা বর্ষা নিছে, লোহার বর্ষা নিয়া সুমাইয়ার লজ্জাস্থানে একের পর এক আঘাত করতে লাগলো। রক্তাক্ত হয়ে গেছে, একেবারে শাহাদাতের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। কিছুক্ষণের ভিতরে ওই সুমাইয়া শাহাদাত বরণ করবে। শেষ বেলা তার সন্তানের প্রতি নসিহত, সন্তানের প্রতি শেষ নসিহত। ডাক দিয়ে বলে, আম্মা হয়তো বা কিছুক্ষণের ভিতরেই বাবারে
আমি তোমারে ছেড়ে শাহাদাতের পেয়ালা গ্রহণ করব। কিন্তু বাবা শুনো, তোমার মা যেমন জীবনটা দিছে ইমানটা দেয় নাই, সাবধান, জীবনের জন্য ইমান দিবা না। এই জীবন ক্ষণস্থায়ী, এটার শুরু আছে শেষও আছে। যেই জীবন মৃত্যুর পরে পাবো, এটার শুরু আছে রে, কিন্তু এটার শেষ নাই। সাবধান, এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য এত বিশাল বড় নিয়ামত ইমানটা দেওয়া যাবে না। বাবা, আমি এমন কোনো সন্তান জন্ম দেয় নেই যেই সন্তান জালেমের কাছে মাথা নত করবে। এই কথা বলে এই সুমাইয়া কিছুক্ষণের ভিতরে শাহাদাত বরণ করছে। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আজকে আমাদের উপরে এমন পরীক্ষা এখনো আসে নাই। মাঝে মধ্যে মালিকের কাছে দোয়া করবেন, মালিক আমাদের ইমান এত দুর্বল, এত বড় পরীক্ষা আমাদেরকে দিয়েন না। আল্লাহ, আমরা ইমান বড় দুর্বল, ইমান বড় দুর্বল, এত বড় পরীক্ষা আল্লাহ আপনি আমাদেরকে দিয়েন না। মালিক, যেই পরীক্ষা আসলে আপনার উপর থেকে ইমান চলে যায় এমন পরীক্ষা দিয়েন না। মালিকের দরবারে দরখাস্ত করা দরকার। আমার যুবক মায়েরা, ইমানের জন্য তারা জীবন দিছে রে, আমরা ইমানের জন্য জীবন দেই নাই। আমাদেরকে মারা লাগে না, আমাদের উপরে অত্যাচার করা লাগে না, আমরা এমনিতেই ইমানটারে নষ্ট করি। বহু মানুষ ঘর থেকে ইমান লইয়া বাহির হয়, ঘরে ফিরে বেঈমান হইয়া আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, এই পৃথিবী কিন্তু চিরস্থায়ী না, এটা মাথায় রাখতে হবে। কথা হয় না? বলুন, পৃথিবী কি থাকার জায়গা? কেউ থাকতে পারছে, ক্ষমতা দেখায়া থাকতে পারছে, বাহাদুরি দেখায়া থাকতে পারছে, কেউ থাকতে পারে নাই। আমার আগেও গেছে, আমার পরেও যাবে, আছে না নাই? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে, আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। আপনাদের এই খবরস্থান, এই গাজীপুরের চতুর্দিক দিয়া গোরস্থান, তাকায়া দেখেন, এই গোরস্থানে এমনও লোক আছে যাদের দাফনে মানুষ কাঁপত। কথা শোনাছি নাই? যাদের কথায় মানুষ উঠতো আর বসতো। এত বড় বাহাদুররা কবরের পাশে শুয়ে আছে রে, আজকে তাদের কবরের সামনে কেউ যায় না, কেউ তাদের সামনে গিয়া জিগায়ও না। এই পৃথিবী এত নিষ্ঠুর, আজকে কবরের মধ্যে শুয়ে আছে যার দাপটে এলাকার মানুষ কাঁপত, আজকে তার কবরের উপর দিয়া গরু ছাগল দৌড়ায়, সরাইবার ক্ষমতা নাই। তাই গুরুস্থান আপনি আমার ডাইনে বামে, এই দিকে তাকায় একটু চিন্তা করেন, পৃথিবী থেমে থাকে না। আপনি আজকে চলে যান, আপনার জন্য কি পৃথিবী থাইমা থাকব? কথা হয় না? পৃথিবী তার আগের গতিতেই চলবে। যেমন গতকালকে একটা ভিডিও দেখলাম, খুব সুটাম দেহের অধিকারী, দেখতে বড় সুন্দর স্মার্ট একজন চাকরিজীবী, রাস্তা দিয়া হাঁটতেছিল, হয়তো বা বাড়ির দিকে রওনা দিছে। স্বপ্ন ছিল তার চোখে, বুকে তার বিশাল স্বপ্ন, স্বপ্ন ভরা এই দুই চোখ নিয়ে সামনের দিকে হাঁটতেছিল। হঠাৎ করে উপর থেকে একটা প্রায় 200-250 কেজির একটা লোহা তার মাথার উপরে পড়ছে। সাথে সাথে সেখানেই তার স্বপ্ন বন্ধ হয়ে গেছে। বাস্তব না বাস্তব? দুইটা ছোট ছোট বাচ্চা, মহিলাটা কাঁদতেছে আর বলতেছে এই বাচ্চাগুলি এখনো জানে না তার বাবা যে নাই। মহিলাটা কাঁদে আর বলে, আমাদেরকে কে দেখবে, কে আমাদেরকে খাবার দিবে, কে আমাদেরকে ডাকবে, আমার বাচ্চাগুলাকে কে কুলে নিবে? আমার বাচ্চাগুলি জীবনের জন্য এতিম হয়ে গেল। মহিলা বারবার বলতেছে, আমরা গরিব হইলেও আমার বাচ্চাদেরকে আমার স্বামী কোনোদিন গরিব বুঝাইতে দেয় নাই, অভাব বুঝতে দেয় নাই। দামি দামি জিনিস আমার বাচ্চাগুলারে ব্যবহার করাইছে, খাবার দিছে, আমার বাচ্চাদেরকে সময় দিছে। আজকে আমার স্বামী নাই, কেউ নাই, ডাইনে নাই, বামে নাই, এই সন্তানগুলিকে কে কোলে নিবে? বলুন তো দেখি। যতই বলুক, এই মহিলা যেইভাবে বলতেছে, পৃথিবী কি তার স্বামীর জন্য থেমে থাকব? কথা হয় না? পৃথিবী কারো জন্য থেমে থাকে না। আপনি গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, পৃথিবীর মধ্যে আপনি একজন গুরুত্ব ব্যক্তি,
কিন্তু আপনি মারা যান, একটা সেকেন্ড পৃথিবী থেমে থাকবে না। আপনার ঘরে আপনি সবচেয়ে বড় একজন গার্জেন, আপনি ছাড়া ফ্যামিলির মানুষ চলতে পারে না, খাইতে পারে না, সমস্ত উপার্জনের মেইন হলেন আপনি। মারা যান, সংসার থেমে থাকব? সংসার থেমে থাকবে না। এই পৃথিবী এত নিষ্ঠুর, 3 দিন পরে আপনার স্ত্রী আপনার কথা মনে রাখবে না। এই পৃথিবী এত নিষ্ঠুর, যে সন্তানের জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করলেন, সর্বোচ্চ 3 দিন, এরপরে এতটা মনে রাখে না, সব ভুলে যাবে, সব ভুলে যাবে। যেই ঘরে বউ নিয়া একই বালিশে ঘুমাইলেন, ওই ঘরে মারা গেলে বিবি ওই ঘরে রাত্রে যায় না, ওই ঘরে লাশ ছিল, কথা হয় না, ওই ঘরে লাশ ছিল রে, ভয় পায় যায় না। তাই আপনি আমার এটা বোঝা দরকার, যারা কবরে গেছে তারাও কিন্তু মানুষ ছিল, কথা হয় না। আজকে তাদের হাড্ডি নাই, মাংস নাই, শরীর নাই, সব মাটির সঙ্গে মিশে গেছে। তারাও মানুষ ছিল রে, আমিও মানুষ, কিন্তু একদিন এদের অবস্থা আমারও হবে, ঠিক নেই? এই জন্য একজন কবি বলেন, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফনে হবে জলদি কখন, নইলে সর্বনাশ, ঠিক না বেটি? আপনি যত বড় ম্যাজিস্ট্রেট হন, আপনার নাম ছিল, মারা যাওয়ার পরে কি নাম ধরে কেউ ডাকে? কথা হয় না। নিজের সন্তান আপনারে আব্বু বইলা ডাকছে, মারা যাওয়ার পরে এখন আর আব্বু ডাকে না, লাশটা খাটিয়ার থেকে লামাও, লাশ ঘর থেকে বাহির করো, লাশে গুরুস্থানে নিয়ে যাও। স্ত্রীও বলে, লাশের কি দাফন কাফন হইছে? লাশ কি ঘর থেকে বাহির করছে? কোথায় রে? স্বামীও বলে না, বাবাও বলে না, চাচাও বলে না, আব্দুর রহমানও বলে না। তাই লাশ বলেন, কবির ভাষায় বুঝাইতে চায়, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। নাম ধরে কেউ ডাকছে না আজ, নাম ধরে কেউ বলছে না আজ, বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। বেশি সময় লাশ রাখতে দেয়? কথা কেন? জলদি জলদি দাফন করো, দাফন করো, নইলে সর্বনাশ। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, ঠিক না? গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার ও বাহাদুরির সাথে চলেছি। আছে না নাই? খুব অহংকার দেখায় চলতো জমিনে। আজকে সে বলতেছে, গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার ও বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না আজ, বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ, ঠিক নেই? আমার যুবক ভাইয়েরা, দিলের কান লাগাইয়া 2টা মিনিট সময় দেন, বয়ান শেষ করে দিব। 2টা মিনিট, প্রায় পরে 2 ঘন্টা সময় আপনাদের সামনে বক্তব্য চলতেছে। এবার কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। ডাইনে বামে সামনে পিছনে হয়তো বা গুরুস্থান আছে না নাই? এখানে আপনার চাচা, আপনার ভাই, আপনার অমুক আত্মীয় স্বজন কবরে আছে,
একবার চিন্তা করেন, জমিনেও তারা ছিল রে, আজকে জমিনের নিচে। এই বছর আমি ওয়াজ করতে আসছি, অনেক মানুষ আমার বয়ানে বসছে, এমনও হতে পারে আগামী বছর আসার আগে এই জমিনের উপরের মানুষগুলা 3.5 হাত জমিনে চলে যাবে, ঠিক নেই? এই পৃথিবী বড় নিষ্ঠুর, কেউ কাউরে ছাড় দেয় না। আল্লাহ কয়, বান্দারে সময়ের কসম করে বললাম, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই সময়ের কসম, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ কয় ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই, কিসের কসম? সময়ের কসম। আমি যে তোর সময় দিলাম, এটা কোন সময়? বান্দা তোর হায়াতের সময়, হায়াতের জিন্দেগির কসম করলাম। তোরে যতটুক হায়াত দিলাম সেই হায়াতের কসম করলাম। আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত কেন ক্ষতিগ্রস্ত? যারা সময়ের মূল্যায়ন করে না, দুনিয়া হোক পরকাল হোক, যে যেই লাইনে সময়ের মূল্যায়ন করবে আল্লাহ তারে উপরে তুলে দিবে। সুবহানাল্লাহ। সময়ের মূল্যায়ন কর, আল্লাহ কয় সময়ের কসম, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত। তবে 4 ব্যক্তি ক্ষতিগ্রস্ত না। 1 নাম্বার যারা ঈমান আনছে, 2 নাম্বার নেক আমল করছে, 3 নাম্বার যারা হক কথা বলছে, 4 নাম্বার যারা ধৈর্য ধারণ করছে। তাহলে প্রথমেই হলো ঈমান, ঈমান আর নেক আমল আর হক কথা বলা, ধৈর্য ধারণ করা। 4টা গুণে গুণান্বিত যারা হবে তারা দুনিয়াতে ধ্বংস হবে না। আল্লাহ বলেন, ওয়াদা দিলাম আমি তোদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। 1 নাম্বার শর্ত ঈমান, 2 নাম্বার নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, ঈমান আর নেক আমল নিয়ে আসলে ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, মেহমান বানাবো, মেহমান বানাবো। এরপর আল্লাহ বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢোকার পরে আর কোনো আফসোস থাকবে না, আর কোনো আশা থাকবে না, আহংকার থাকবে না। দুনিয়ার সব মানুষে আফসোস আছে না নাই? বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায়া দিল, আফসোস থাকবে রে। আমেরিকার প্রেসিডেন্ট বানাইলো, আফসোস থাকবে। কিন্তু আল্লাহ কয় জান্নাতীরা জান্নাতে ঢুকবে, আর কোনো আফসোস নাই, আর কোনো আফসোস নাই। ওই জান্নাতীরা জান্নাত থেকে বাহির হতে চাবে না। আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাতীকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে করুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা বলুন, 2 গুণে গুণান্বিত আমরা সবাই হইতে রাজি আছি না নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে এই কথাগুলির উপরে বলনেওয়ালা, শুনলেওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের বসা থেকে অত্যন্ত খুশি হয়েছি যে শেষ পর্যন্ত আপনারা মৌমাছির মতো বসা উঠেন নাই। এটাই আপনাদের আমি চাইছিলাম যে আপনারা শেষ পর্যন্ত বসে থাকবেন। আপনারাও সেই ওয়াদা রাখছেন। আল্লাহ তাআলা এই বসাটাকে দুনিয়া আখেরাতের একটা নাজাতের উসিলা করে দেব। আমিন। সম্মানিত সুধী, আমরা যদি আজকের আলোচনার থেকে 2টা বিষয় মনে রাখি, ঈমান নেক আমল, ঈমান নেক আমল। ঈমান হলো অ্যাকাউন্ট, আর নেক আমল অ্যাকাউন্টে ঢুকবে। যদি ঈমান না থাকে তাহলে নামাজ হয়ে যাইব, রোজা হয়ে যাবে, কোথাও জায়গা নাই যাওয়ার। যদি আপনার ঈমান থাকে সব ঢুকবে। আমরা অ্যাকাউন্ট ঠিক রাখবো। আল্লাহ বুঝার মানার ক্ষমতা দান করুক। আমিন। আমরা সবাই দোয়া করে মুনাজাত দিয়ে এরপরে যাব ইনশাআল্লাহ। আপনাদের এই টাঙ্গাইলের আপনাদের এই যে বক্তা আমাদের তাজউদ্দিন সাহেব, চমৎকার খুব তেজস্বী বক্তা, বক্তব্য দেন। আমাদের সিলেটে অনেক প্রোগ্রাম করে। একটু বাড়ান, আজকাল যে আওয়াজ দিচ্ছেন হইল না তো, মাটি খাপতো হেতে কিতা দেন, রৈবাব দেন, রিবাব দেন, আওয়াজ দিতিব, আওয়াজ ঐক্যের গজল। রাজি আছেন ইনশাআল্লাহ? মিছিলে আর মিছিলে
একটু ইগো দিয়ে দেন, মানে রিভাবটা শুধু দিয়ে রাখেন, তুলে এটা বাজবো। আমার সাথে আওয়াজ দিতে হবে, কিন্তু একটা স্লোগান দিতে হবে, আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালেমার সঙ্গীন হাতে নিয়ে ভাদার সাগরে পাড়ি দিয়ে, কালেমার সঙ্গীন হাতে নিয়ে ভাদার সাগরে পাড়ি দিয়ে এগিয়ে যাব নেই কু ভয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আমাদের এই পথ চলা থামবে না কোনো দিন। আপনারা যদি আওয়াজ না দেন তাহলে আপনারা কেন গজল গাইতিব? উঠো বিল্লাল মিনারাতে, হ্যাঁ ওই হইত কেল্লা গজল গাইতিব, প্রাচীন আমলের গজল। কারণ সব তো খবর স্থানান্তরে বইছেন, দেখছেন না খারবারটা আমার গরম গাইতাম, এরা সব নরম হয়ে পড়েছে। গজলের মান সম্মান থাকতো না। আওয়াজ দিতিব, আওয়াজ। মিছিলে আর মিছিলে সকলের ঢেকে যাই, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে এগিয়ে যাব নেই কু ভয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আমাদের এই পথ চলা থামবে না কোনো দিন, আমাদের এই পথ চলা থামবে না কোনো দিন। এভাবেই একদিন উঠবে বেজে আমাদের বিজয় বিন। যতই বাধায় আসুক না কখনো পিছু হটবো না, যতই বাধায় আসুক না কখনো পিছু হটবো না। আমরা মুজাহিদ ও কত ভয়, আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আমার সাথে আওয়াজ দিতে পারলেন না, আওয়াজ দিলে আওয়াজ বাড়িত। এই সমস্ত সঙ্গীত ব্রাহ্মণ বাড়িয়া দরকার। হ্যাঁ আরে কয় শহীদ বাড়িয়া, মারাত্মক গরম, তেজস্বী গীত, আমার লাভ দেখার ওই জায়গা। এই জন্য আপনার কাছে যতটুকু শুনছেন এটার উপরে আলহামদুলিল্লাহ। আপনারা এখন দোয়া শরীফ এটা হলো সবচেয়ে বড় কথা। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। জামাল আচ্ছা আচ্ছা, অসুবিধা না, আমি তো ডরাইছিলাম। আচ্ছা, আমরা সবাই দোয়া শরীক ইনশাআল্লাহ। এখানে অনেকেই অসুস্থ এবং যারা মৃত্যুবরণ করছে তাদের জন্য আমরা দোয়া করবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين، لله رب العالمين। رب العالمين الله গভীর রাত হয়ে গেল, আল্লাহ নজুলে রহমতের দ্বার প্রান্তে আপনার কুদরতি নজর দিয়া তাকান। সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে। আল্লাহ নৌজওয়ান আমার তরুণ যুবক মায়েরা হাত বাড়াইল। আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে। আল্লাহ হাজি সাহেবরা হাত বাড়াইল, হাফিজুল কোরআনরা হাত বাড়াইছে, কত মসজিদের ইমাম মুয়াজ্জিনরা হাত বাড়াইছে। আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে। বিশেষ করে পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ আমরা গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য, মুসাফির হালতে আপনার বান্দাদের সঙ্গে আমি হাতটা বাড়াইছি। জীবনের সঙ্গীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারা যত গুনাহ করলাম, মেহেরবানি করে জিন্দেগির সব গুনাহ আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দান করেন। আল্লাহ চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করেন, মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম,
আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন মহাব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে। জানি না কোন অবস্থায় কোন হালতে কবরের জিন্দগিতে আছে। মেহেরবানি করে গো আজকের এই সওয়াবের হাদিয়া আমাদের আব্বা আম্মা দাদা দাদির কবরে পৌঁছায় দেন আল্লাহ। বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শায়িত প্রত্যেকের সওয়াব পৌঁছায় দেন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে অনেকের মা বাবা বেঁচে আছে, হায়াতে আমলে আপনি বরকত বাড়ায়া দেন রব্বুল আলামিন। এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, আল্লাহ অনেক ব্যবসায়ীরা, প্রবাসীরা যে যেইভাবে বিশেষ করে আমার ইমাম এবং উলামায়ে কেরামরা একত্রিত হইয়া আজকের এই আলেম উলামারা সুন্দর একটা আল্লাহ আয়োজন এই এলাকাবাসীকে উপহার দিল আল্লাহ। এই মজলিসে যারা বসে বসে আপনার দরবারে হাত বাড়াইছে সকলের এই দিলের নেক বাসনা আপনি পুরা করে দেন। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, শ্রম দিল, যারা জড়িত আছে মাহফিলে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে আপনি বরকত বাড়ায়া দেন। প্রত্যেকের বাচ্চা কাচ্চাগুলা দিনদার বানায়া দেন, ঘরে রহমত বরকত দান করেন আল্লাহ। বিশেষ করে আমার ডাইনে বামে যেই সমস্ত মুর্দাগান এলাকার ময় মুরব্বীরা কবরে গেছে, চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে আল্লাহ, আমরা জানি না তাদের কবরে কোন হালতে কোন অবস্থায় আছে। আজকের এই মাহফিল থেকে আল্লাহ উলামায়ে কেরামদের হাতগুলি বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে আল্লাহ। আপনার মহব্বতের বান্দারা হাত বাড়াইছে, তাদের হাতের উসিলা এই এলাকার মুর্দা গানের কবরের আযাব আপনি কিয়ামত পর্যন্ত মাফ করে দেন আল্লাহ। দুনিয়ার ছোট বড় গুনাহগুলি আপনি মাফ করে তাদেরকে জান্নাতবাসী বানায়া দেন আল্লাহ। বিশেষ করে আপনার বান্দাগুলির মধ্যে কয়েকজন দোয়া চাইছে, বিশেষ করে আল্লাহ আব্দুর রাজ্জাক আল্লাহ রতন উনিও দোয়া চাইছেন, আরো অনেক ভাই জামাল মিয়া দোয়া চাইছেন, হাফিজউদ্দিন দোয়া চাইছেন, আরো দোয়া চাইছেন, দুলাল হাজি দোয়া চাইছেন, আরো অনেক ভাই নাম সারা বহু মানুষ দোয়া চাইছে আল্লাহ। যে যেই হালতে আছে প্রত্যেকের দিলেন নেক বাসনা পূর্ণ করেন আল্লাহ। আমাদের গুনার কারণে, আমাদের অপরাধের কারণে আল্লাহ আপনি আমাদের প্রতি রাগ কইরেন না, গুসা কইরেন না। গুনার কারণে আমাদের দুইটা কিডনি আপনি নষ্ট কইরা দিয়েন না। গুনার কারণে রাগ কইরা ক্যান্সারের মতো রোগ আপনি আমাদেরকে দিয়েন না আল্লাহ। গুনার কারণে গাড়ির সাক্কার তলে ফলায়া মাইরেন না আল্লাহ। গুনার কারণে মানুষের সামনে লজ্জা দিয়েন না। গুনার কারণে মানুষের কাছে সাই বানাইন না আল্লাহ। আপনার দরবারে মাফ চাই, ফানা চাই, যতদিন বাঁচায় রাখবেন ইজ্জতের জিন্দেগি দান করেন আল্লাহ। ইজ্জতের জিন্দেগি দান করেন, বেজ্জতি জীবন থেকে আপনার দরবারে ফানা চাই আল্লাহ। ইজ্জতের জিন্দেগি দান করেন মালিক, অহংকার মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। গুনার কারণে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না আল্লাহ। আল্লাহ অহংকার মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ, অহংকার মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। আমার সঙ্গে এই মুহূর্তে গভীর রাত্রে যারা হাত বাড়াইছে, বড় আশা লইয়া হাতটা বাড়াইছে আল্লাহ, কত মানুষের দিলে কত কিছু লইয়া হাত বাড়াইছে, পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ। প্রত্যেকের দিলের নেক বাসনা পুরা করে দেন আল্লাহ। অনেক মানুষ অভাবে আছে, অভাব দূর করে দেন। অনেক মানুষ অসুস্থ আছে, পূর্ণ শিফায়ে কামেলা আজেলা দান করেন। কত মানুষ পেরেশানির মধ্যে আছে, পেরেশানি দূর করে দেন। ঘরের মধ্যে শান্তি নাই, আপনি শান্তি ঢুকায়া দেন আল্লাহ। ফ্যামিলির প্রতি মহব্বত বাড়ায়া দেন। আমাদের বাচ্চা কাচ্চাগুলারে আল্লাহ, আমাদের বিবি বাচ্চাগুলারে নেককার বানায়া দেন রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ আপনার দরবারে শেষ দরখাস্ত, আপনার দরবারে আখিরি দরখাস্ত, আমাদের বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন, গাজাবাসীকে হেফাজত করেন আল্লাহ। মুসলমানদেরকে কুদরতিভাবে রক্ষা করেন, লাল চামড়া কুত্তাগুলিদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। আপনার দরবারে দরখাস্ত, বাংলাদেশকে ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন। ইসকন নামের উগ্রবাদী জঙ্গিবাদীর কাছ থেকে বাংলাদেশকে আপনি হেফাজত করেন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি এই মজলিসে
কত মানুষ কত আশা লইয়া হাতটা বাড়াইছিল, মেহেরবানি করে একটা মানুষকে গুনাহ লইয়া বাড়ির দিকে ফিরাইয়া দিয়েন না, নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে পৌঁছায়া দেন। আল্লাহ এই মাহফিলের সভাপতি, আল্লাহ মাহফিলের সেক্রেটারি সহ সবাইকে কবুল করেন। যা বললাম, যা শুনলাম, নবীজির জুতার দোলার বরকতে দোয়াটারে কবুল করেন। আল্লাহ নবীজির জুতার দোলার বরকতে দোয়ারে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।